খবরদার আমাকে ছবি না তুই। কেমন ছেলে তুই, কেমন ছেলে? ওই শয়তানগুলো মার গায়ে হাত দিল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখলি। বাংলা সিনেমার দজ্জাল শাশুড়ি হোক অথবা ডার্কসাইটে ভিলেন, অনামিকা সাহা পর্দায় এলেই ভয় পেয়ে যেতেন দর্শকরা। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় না করলেও অভিনেত্রী এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার মন্দিতে চাই ধারাবাহিকে পর্দায়। এই ডার্কসাইটে অভিনেত্রী এক সরস্বতী পুজোর দিন সবার সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়েছিলেন গালাগাল। কিন্তু কেন, কি এমন ঘটনা ঘটেছিল সেদিন? সরস্বতী পুজোর স্মৃতি শেয়ার করলেন অনামিকা। বর্তমানে সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন ডে, কিন্তু একটা সময় ছিল যখন সরস্বতী পুজোর মাহাত্ম্যই ছিল আলাদা। সরস্বতী পুজো প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতির পাতা উল্টে অনামিকা সাহা বলেন, আমাদের প্রজন্মে সরস্বতী পুজোর ফ্যাশন বলে কিছু ছিল না আলাদা করে। মায়ের শাড়ি গুটিয়ে পরা, সেফটিপিন দিয়ে ব্লাউজ পরাতেই আমরা খুশি থাকতাম। 7 দিন আগে থেকে চোখে ঘুম থাকতো না। ঠাকুর দেখব, পুজো দেব, অঞ্জলি দেব, এই আনন্দেই রাত কেটে যেত। একসঙ্গে সবাই মিলে যখন মন্ত্র পড়তাম তখন পুজো ঘর গম গম করত। অভিনেত্রী বলেন, তখন সরস্বতী পুজো মানে ছিল ছোট ছোট আবদার। সরস্বতী পুজোর মানে ছিল কুল খাওয়ার ছাড়পত্র। পুজোর দিন নুন, লঙ্কা, চিনি দিয়ে কুল মেখে দিতেন মা, সেটাই খাওয়া হতো। শেখানো হতো মা সরস্বতীর কাছে গিয়ে একটু বসতে, মায়ের থেকে বিদ্যে বুদ্ধি চাইতে। এখন ছেলে মেয়েরা ঘুরতে ঘুরতে মোবাইল ঘাটে, ইন্টারনেটের দিকেই সব সময় নজর থাকে তাদের। সরস্বতী পুজো মানেই কি প্রেম দিবস। সরস্বতী পুজোর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করতে গিয়ে অভিনেত্রী বলেন, একেবারে যে প্রেম হতো না এটা বলবো না, তবে তখনকার প্রেমে এত ঘন ঘন ব্যক্তি পাল্টাতো না। কেউ প্রেম করছেন মানে করছেন। সরস্বতী পুজো মানেই কাউকে যে একটা ভালো লেগে গেল এসবের চল তখন ছিল না। টলিউডে কেমনভাবে পালন হতো সরস্বতী পুজো। ইন্ডাস্ট্রিতে সরস্বতী পুজো উদযাপন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কর্মজীবনে সরস্বতী পুজো আরও বিশেষ হয়ে উঠেছিল। এই দিনটি ইন্ডাস্ট্রিতে যে খুব বড় করে আয়োজন করা হতো তা নয়, তবে আমরা একটাই বিল দিতাম, টেকনিশিয়ান স্টুডিও। সেখানে বসিয়ে খাওয়ানো হতো। সব শিল্পীরা সেদিন আসতেন। যাদের শুটিং থাকতো তারা যেমন আসতেন, আবার যাদের শুটিং থাকতো না তারাও আসতেন। বেঞ্চ পেতে খাওয়ানো হতো সবাইকে। কেন অনামিকা গালাগাল দিয়েছিলেন প্রসেনজিৎকে? সরস্বতী পুজোর দিন একটি বিশেষ স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী বলেন, একবার আমার এক ছবির মুহূর্ত পড়েছিল সরস্বতী পুজোর দিন। সেদিন প্রসেনজিৎ, ঋতুপর্ণা সবাই ছিল সেটে। তবে মজার বিষয় হলো, আমার একটা দৃশ্য শুট করে মুহূর্ত হবে বলে ঠিক করা হলো। আমার চরিত্রটা বেশ ঝাঁঝালো ছিল। আগে পুজো হলো, খাওয়া দাওয়া হলো, তারপর মেকআপে বসলাম। অভিনেত্রী বলেন, 5টায় কল টাইম ছিল। আমার সংলাপ ছিল, হারামজাদা বুদ্ধি আক্কেল জীবনে হবে না। এমন একটা মেয়ের সঙ্গে তুই মিশছিস। আমার শট হয়ে যাওয়ার পর বুম্বা আমায় বলল, ছি ছি অনামিকা দি, আজ সরস্বতী পুজোর দিন তুমি আমাকে এভাবে গালাগাল করলে। প্রসেনজিতের কথায় কেঁদে ফেলেন অনামিকা, আমার মনে হয়েছিল বুম্বা সত্যিই আমাকে এই কথা বলছে। আমি ওকে জড়িয়ে ধরে বলি, বাবা এটা তো আমি বলিনি, এটা তো ছবিতে ছিল, কেন আমাকে তুমি ভুল বুঝছো? কথাটা বলেই আমি কেঁদে ফেলেছিলাম। এখনো দেখা হলে বুম্বা আমায় নকল করে বলে, এটা আমি বলিনি তো। এইভাবেই মজার ঘটনাটি ঘটেছিল সরস্বতী পূজার দিন।